হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ। সবাই কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো অনেক দিন ধরেই দেখছিলাম যে অনেকে খাওয়ার ভিডিও করে কেউ মাসে 10 লাখ টাকা ইনকাম করছে, কেউ গাড়ি বাড়ি সব কিছু করে ফেলছে, কেউ ফ্যাক্টরি দিয়ে ফেলতেছে। মানে যা তা একটা অবস্থা। মানে দেশের মধ্যে সবাই বড়লোক হয়ে যাচ্ছে শুধুমাত্র একটুখানি খাওয়ার ভিডিও করে। এই খাওয়ার ভিডিওর মধ্যে কী আছে, দেখে কি মজা পায়। তো আমিও সেজন্য আজকে ট্রাই করলাম, দেখি আমার খাওয়ার ভিডিওটা কত বেশি ভিউ উঠে এবং আমিও কত কত হাজার টাকা, কত কত লাখ টাকা, কত কত কোটি টাকা ইনকাম করতে পারি। ইভেন মাসে কয় লাখ টাকা ইনকাম হয়, গাড়ি বাড়ি কয়টা হয়, কয়টা ফ্যাক্টরি দিতে পারি। তো সেজন্য একটু ট্রাই করছি। এখানে আমি আজকে এক বল এক বল কাঁঠাল নিয়ে বসছি, দেখি কয়টা খেতে পারি। আমার খাওয়ার মানে ধৈর্য কতটুকু আছে আমি দেখি, আজকে দেখা যাবে কতটুকু খেতে পারি। এই যে দেখুন, বলতে বলতেই আমার খাওয়া শেষ। আমি কয়টা খেয়েছি দেখেছি? কে বলতে পারবে আমি কতটুকু খেয়েছি, কয়টা খেয়েছি? কে বলতে পারবে? যদি কেউ বলতে পারে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এত কম খেলে তো হবে না। লাখ টাকা ইনকাম করতে হলে, বাড়ি গাড়ি অনেক বেশি বেশি করতে হলে অনেক বেশি বেশি খেতে হবে। তো সেজন্য আমি আর কি আছে সেটা দেখছিলাম। এই লিচুগুলো একটু আগে আজহারের বাবা পাঠিয়েছে, ওনার নাস্তার প্যাকেট সহ। উনি একটা প্রোগ্রামে গিয়েছিল, ওখান থেকে পেয়েছে। তো এগুলো পাঠিয়ে দিয়েছেও আমাদের জন্য। তো আমি এখান থেকে দেখি কি কি আছে। এখানে একটা আপেল আছে। তো আমি আজহারকে ডাকছিলাম, সে আবার আপেল অনেক ভালোবাসে। একটা কেক আছে, মিষ্টি আছে। মিষ্টি আবার আমার অনেক পছন্দ। মিষ্টিটা কিন্তু আসলেই অনেক মিষ্টি। উফ, কি দারুণ খেতে এটা। তো যাই হোক, আমি অর্ধেক খেয়ে অর্ধেক রেখে দিয়েছি, আর অর্ধেক আমার ছেলে খাবে। তো যাই হোক, সবাইকে আমার একটা প্রশ্ন করার ছিল, যারা আমার ভিডিও দেখে তাদের কাছে আমার একটা প্রশ্ন ছিল যে যারা শহরে ভাড়া থাকে, তো তাদেরকে যদি কেউ ভাড়াইট্টা বলে, এটা বেশিরভাগ সময় কুমিল্লাতে শোনা যায় এই শব্দটা। তো যারা মানে ভাড়া থাকে তাদেরকে কেউ যদি ভাড়াইট্টা বলে, তাহলে তার মনের অনুভূতিটা ঠিক কেমন হয়? আমার কিন্তু ভীষণ কষ্ট লাগে কেউ যদি এইভাবে বলে যে ভাড়াইট্টা বলে যদি কিছু বলে, তো আমার ভীষণ কষ্ট লাগে। তো ঠিক আমার মতো কি আর কারো কষ্ট লাগে? আমার মনটা খুব জানতে চাইছিল। তো প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপনাদের অনুভূতিটা ঠিক কেমন। আমি খেয়াল করে দেখেছি কুমিল্লার মানুষজন, মানে অন্য এলাকার মানুষজন যদি তাদের ওখানে যায়, তারা খুবই ইনসাল্ট করে কথা বলে। মানে সেটা আমি একটু খেয়াল করে দেখেছিলাম তাদের মাঝে। সে একটু অহংকারী টাইপের। তো যাই হোক, বিষয়টা আমার খুবই খারাপ লাগে। আপনাদের কেমন লাগে তা অবশ্যই জানাবেন আমাকে। আর আমার আজকের খাওয়া শেষ, দেখি কত লাখ কত কোটি টাকা ইনকাম হয়, ইভেন্ট কয়টা গাড়ি বাড়ি দিতে পারি। আর সবাই আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।